তোমার আদর্শ করাই চন্দনের একমাত্র পরিচয়। সে যে চোর দাদা, সে ডাকাত স্মাগলার। কি বললি হতভাগা? ওই জীবন গাঙ্গুলি সততা নেই যে দুপায়ে মারিয়ে শেষে তুই সমাজে বিরোধীর কলঙ্ক মাথায় তুলে নিবি। দাদা ওরে তুই যদি তোর লোক ছিল, বলে তুই আমায় বললি না কেন? আমি আমার যথার সর্বস্ব বিক্রি করে দিয়ে আমি তোর অর্থের পিপাসা মিটাতাম। ওরে বল বল হতভাগা বল। দাদা না ডাকবি না, দাদা ওই শব্দে তুই আমাকে আর দাদা দাদা। তাই হবে দাদা, তাই হবে। আলোর জগৎ থেকে তোমার চন্দন, তোমার চন্দন যে চন্দ্রকারের মাঝে হারাতে চললো দাদা। তাই তাই বিদায় বেলায় তোমার 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 চরণ ছুঁয়ে আমাকে শেষ করে আমাকে পুকুরে বলতে দাও, এই সবাই যেন আমার শেষ যাওয়া হয়। যা চলে যা হতভাগা। দাদা মামু, তুমি শুনতে পাচ্ছ মা? তুমি শুনতে পাচ্ছ? তোমার চন্দনকে যেদিন তোমার বড় ঘুমারি কাছে রেখে গেছিল মা। জানার বাবু আমার চোখের সামনে বাবাকে দাঁড়িয়ে যা। চললো মা। ওরে হতভাগা, তুই রাগ করে চলে রাস্তা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি আমার জীবনে কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারিস হতভাগা? ওরে সীতা যে জনম লোকেনি হয়ে গেছে, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমার এই জীবনে আর কি থাকলো বলতে পারিস আল্লাহ। আর জীবনে এত খুশি এত হাসি আজ কোথায় গেল? ফুলের বুকে কোকিল বাসি আজ কোথায় গেল? ওই স্বপ্নে ভরা সেই গান কেন হলো অবসান? সেই দুটি কথা আমি ভালোবাসি আজ কোথায় গেল? আমার জীবনে এত খুশি এত হাসি হারিয়ে গেল, হারিয়ে গেল। রাস্কেল, আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট তুমি পথের মাঝে ফেলে চলে এলে। কাজ করুন গুরুদেব, আমার পেছনে গুলি শেষ হয়ে যাবার অবতার বাবাজি ওরফে মুন্না শেখ তার বিজনেস লাইফে এমন ভাবে কখনো চোট পায়নি। উপযুক্ত ভেবে তোমাকে আমি টাকাকে দাও করতে পাঠিয়েছিলাম, অথচ তুমি নির্বোধের মতো সবকিছু ফেলে এখানে প্রাণ বাঁচাতে ছুটে এসেছো। এবারের মতো আমার ক্ষমা করে দিন। তুমি ভেবেছো
খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করবে, দেব দাসীতে দিয়ে ভক্তিমূলক নাচানাচি করবে। নো নো নেভার নেভার, আমার 22 কোটি টাকার বিস্কুট চাই, নইলে তোমার লাশ হবে। মুক্তি মুক্তি তোমার নেই, মুক্তি তোমার নেই। এবার মৃত্যুর জন্য তৈরি হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সম্পূর্ণ নির্দেশ করবে। পুলিশের চোখে ধরা দিয়ে মালটা নিয়ে ঠিক জায়গায় পৌঁছেছিল, কিন্তু মাঝপথে হঠাৎ এক যুবক অনুরোধ করায় মালটা ফেলে আসতে বাধ্য হয় গুরুদেব। আর মাল ফেলে চলে না এলে ও হয়তো পুলিশের হাতে ধরা পড়তো, আর পুলিশের হাতে ধরা পড়লে আপনিও গুরুদেব। এই অবতার বাবাজিকে গ্রেফতার করার মতো পুলিশ সবাই পশ্চিমবাংলার বুকে জন্মগ্রহণ করেনি। গুরুদেব, সেই যুবকটা তোমার পথ অবরোধ করেছিল, তার লাশটা আপনার চরণে হাজির করে দেবো। তাহলে যাও বিশ্রাম করো। আচ্ছা তোমার নতুন কিছু সংবাদ আছে তোমার? আপনার পুজোর নৈবিত্য সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারীর সন্ধান মাত্র দুটো পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সেই আকাঙ্ক্ষিত প্রেমের গোপন অভিসার রে? একজন আছে পড়াশুনে কোথায় কত পল্লীতে, পলাশপুরের দিঘির পার ধরে চলতে চলতে ওই দিঘির ঘাটের দিকে দৃষ্টি আটকে যায়। আর তখন দেখলাম এক অর্থ উলঙ্গিনী পূর্ণ চৌবনবতী ওই দিঘির জলে স্নান করছে। আর যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে সেই অর্থ উলঙ্গিনী যৌবনের উন্মত্ত যৌবনে ছড়িয়ে পড়ছে, তখন মনে হচ্ছে ঘুরছে দিঘির বুকে যেন যৌবনের ঢেউ উঠলে পড়ছে। আমিও সেই ঢেউয়ের সঙ্গে মিশে যেতে চাই তোমার, আমিও সেই অর্ধ উলঙ্গিনীর প্রেমে সাঁতার কাটতে চাই, কিন্তু দ্বিতীয় পূজারী নিকটেই আছে গুরুদেব। তবে যুবতীটি অন্ধ, কিন্তু অপূরব যৌবনের ভান্ডার। অল্প সামান্য কিছু টাকা যদি আপনি খরচ করেন, সেই অন্ধ পূজারীকে আপনার পূজায় কামনায় লাগিয়ে দিতে পারে গুরুদেব। সামান্য কেন বলছো তোমার? সামান্য কেন বলছো? যতই অর্থ লাগুক তুমি পাবে। তুমি শুধু সেই পূজারীকে আমার পায়ের কাছে এনে দাও। মুন্না শেষ, এবার নদীয় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ওম তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই মন্ত্রের অর্থ কি গুরুদেব? অর্থ হলো তোমরা সবাই সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও, আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি দেব। আমিও তাহলে ভক্তবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা করি, এই অবতার ভক্ত সমস্ত নারী পুরুষ খুঁড়ি খুঁড়ি সমস্ত নারী তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে এই গুরুদেব অবতার বাবাজির চরণে শরণ নাও। গুরুদেবই তোমাদের ভক্তির মন্ত্রে এই দীক্ষিত করে মুক্তির পথে পৌঁছে দেবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুরুদেব
বলো বৎস যুগানন্দ। বলছিলাম কি গুরুদেব, আপনি তো বিমারূপ ভক্তিমূলক প্রেম রসে মজে আছেন, আমাকেও একটু প্রেম রসের অমৃত সুধা পান করার সুযোগ দিন। প্রেম রস পান করবে বৎসে? তাহলে ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। এই আনন্দ মঠের উপর এখন শরীর দৃষ্টি পড়েছে, তাই মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজির দর্শন প্রতীক্ষায় মগ্ন হয়ে আছে। তাহলে তো সুখবর গুরুদেব। সুখবর বলো কি বৎস? সেদিন পুলিশ বাহিনী আপনাকে সসম্মানের লোহার গয়না পরিয়ে স্বর্গে বেছে নিয়ে যাবে, সেদিন আমি আপনার হয়ে ভক্তদের উদ্দেশ্যে এই ভক্তিমূলক প্রেম নিবেদন করব। প্রেম সেটা শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তার আগে এই মুন্না শেখ এই অবতার বাবাজির খরচ ত্যাগ করে প্যারিসে বাড়ি দেবে। তথাস্তু, নমঃ তথাস্তু গুরুদেব। আচ্ছা যুগানন্দ, সেই বিপাশার সম্পদ কি? ভালোই আছি গুরুদেব। কান্নাকাটি করেনি তো? না 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 না, কাঁদেনি। তবে চোখে একটু জল পড়ছিল, তাই ওকে আমার নর্তকী সাজিয়ে ভক্তিমূলক নাচানাচি করাতে চাই। আর তার জন্য ওই কাঁধি থেকে একটা নাচের মাস্টার নিয়ে এসে আমি একটু নাচ গান শিখাচ্ছি। নাচ গান ভালোই করেছো বৎস, ভালোই করেছো। বিপাশা নাচ গান শেখা হয়ে গেলে ওকে নিয়ে আমি একটা ব্লু প্রিন্ট তৈরি করবো। Yes, okay. আরে কে আছিস? বিপাশাকে এক্ষুনি পাঠিয়ে দ্রুত ধরি এখন গুরুদেব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। এই যে ছা 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 ছা। গুরুজি, বেটা সভ্য বর্বর, মেয়ে মানুষের চুল ধরতে আছে। আরে হয় গলাটা ধরবি, না হয় কোমরটা ধরবি। কোমরটা এখন নয়, এখন নয়। গুরুদেব, চুপ করো সুন্দরী। এরপরেও তোমার চোখে জল ঝরছে কেন? এই জল নাই গুরুদেব, আপনার ভক্তিমূলক প্রেমের আনন্দ ধারা। কে তোমার কিসের আহত? আমার প্রেমদাসীর পুরস্কার। তবে আরেক নতুন মন্ত্রে তোমায় দীক্ষিত দেব না নিয়ে। তার জন্য তুমি প্রস্তুত হও। গুরুদেব, না, আর কোনো নতুন মন্ত্রে আমি দীক্ষা চাই না। আপনি শুধু আমার জীবন ভিক্ষা দিন গুরুদেব, জীবন ভিক্ষা। তোমার জীবন তো এই অবতার বাবাজির চরণে উৎসর্গ হয়ে গেছে নারী। এবারে তোমার কাজ আমাদের কামনা পিপাসা মেটাতে। না,
যৌবন থাকবে কতদিন তুমি এই অবতার বাবা দিয়ে দেবদাসী রূপে নিযুক্ত থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালিয়ে যাওয়ার দ্বিতীয় পথ নেই। তাই আমার আদেশ হবে। আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। আরে সুন্দরী, তুমি নাচতে পারবে তো? না, আমি নাচতেও পারবো না, আমি গাইতে পারবো না, নাচতে পারবো না। চুপ করো। তুমি নাচতে পারো কিনা তোমায় আমি দেখাচ্ছি। চরণ আমি তো নিয়ে এসো। আগে চরণ আমি তো পান করি। এই শালা বড়বাবুর চামচাটা চরণ আমি তো নিয়ে এসেছি রে। শালাকে অবয় দে। শালা তোদের ওই পবির সামতাকে বস করতে না পারলেও আমি তোকে ঠিক বস করেছি রে শালা। তোকে ঠিক আমি বস করে নিয়েছি। এবার দেখাবো আমার আসল রূপ। আমি তো ফোন করুন। তুমিও একটু নাও সখী। এখনো বলছি সুন্দরী তুমি নাচো, তুমি নাচো সুন্দরী নাচো। এখনো বলছি मैं तेरी तोता, मैं तेरी तोता, तू मेरी मैना, मैं नाचूं तेरा। फूलों की जैसी तेरी जवानी, फूलों की जैसी तेरी जवानी, जाने में अंदर चला। मेरा दिल तोता চলে গেছে তার মনের মুকুল, আর কোনোদিন তার পাপিয়া গান গাইবে না। গাইবে সুন্দরী গাইবে। যখন তোমার মনের ফাগুনে কামড়ার আগুন লাগিয়ে দেবো তখন তোমার মনের পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে। সুন্দরী দিঘির ঘাটে আমার উন্মত্ত যৌবনে তাজপুর আমেছে তার চলার গতি তুমি স্তব্ধ করে দিয়েছিলে। তার হৃদয়ে উন্মত্ত কামড়ের স্রোত বয়ে গেছে। তুমি এত সহজে ভুলে গেলে নারী। বেরিয়ে যান বলছে। বেরিয়ে তো যাবো, তবে যাওয়ার আগে সেদিনকে চোখের বিকাশ আমি দেখলাম। তবে আজ বিকে দেবো একটু হের বিকাশ। तेरा भी कुछ फायदा होगा ना। झूठ बोल, झूठ बोल बोले मैं बहुत लोग बोले। আপনি সেই কোন, আপনি আমাকে দয়া করে বাঁচান। এই শয়তানটা আমার। আমি জানতে তুমি जब लोगों का खबर हो, लोग मुझे प्यार से बुलाते हैं।
टोटल का आधा हिस्सा যারা ভীত বলছে तुझ्या मुख्य कुलकर्ता रहा एक खबरचा आपण नजर राखीची ऐसा आहे आंबेला नजर राखीची ऐसा करून आपण পারবেন না এই পবিত্র মাটিতে এই শয়তানের রক্ত আপনি কলঙ্কিত করবেন না দয়া করে এবার ছেড়ে দিন চাপ সারা কুত্তে এমএম সব করিয়ে তুই যাও যাবে চিন্তা সরিয়ে দিও लेकिन याद रखना फिर मुलाकात हो में हाँ তো তুই ইয়াদ রাখলা আমি মুন্না সানের লোক আছি আর মুন্না সানের লোক কখনো কোন শিকার হাত ছাড়া করেনি আর করবেও না কখনো মনে রাখবে আমার সংগ্রাম রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ अरे जो हमें तो सीधा চোখের উপর ফটপানি করিয়ে নিয়ে এলো মা এখন এখন তো আমার বিলকুল বিলকুল আমার খবরদার খবরদার একদম আমার দিকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি নইলে আমি তোমাকে চলো চলো রাখি চলো কথা জানি না চলো চলো রাখি তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যুকে আমার কখনো কেড়ে নিতে পারে বলো কুন্তলা তাই তো পুলিশের লোকা ভেঙে তোমার চন্দ্রনাথ বচ্চন সিংহ বেঁচে আছে না কুন্তলা না ওই মহান মানুষটা চন্দন হতভাগাটা যাওয়ার সময় অভিমান করে পড়েছিল দাদা আশীর্বাদ নয় দাদা আমাকে অভিশাপ এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া। আপনি তো তার শাস্তি চেয়েছিলেন দাদা
তুই বিশ্বাস করবো আমি চাই না। আমি ভাবতাম চন্দন হয়তো আবার ফিরে আসবে, তাই তো কতদিন কত রাত আমি না ঘুমিয়ে জেগে রয়েছি, রাস্তার দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু সে রাত একবারও ফিরে এসে দাদা বলে ডাকলো না। ওই সেটা আমার মনের কথা নয় দেখুন, সেটা আমার মনের কথা নয়। আমি জানতাম আমার সুন্দর কখনো এমন কাজ করতে পারি না রে কুন্তলা। সেই হতভাগা যদি একবার বলতো দাদা আমি সম্পূর্ণ নির্দোষ, আমি অপরাধী নই। তুমিও কাঁদছো ভাই? আমি কেন কাঁদবে? আমি কেন কাঁদবে? আপনি পেপার ঠিক করুন দাদা। তোর ব্যবস্থা করতে হবে, আমাকে পেপার তৈরি করতে হয়। পরের বিয়ের ফলস্বরূপ 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিতে পারবে ওরা আমার একমাত্র কলিকাতে মেরে ফেলবে। তাই তো আমি ভিটে বাড়ি বিক্রি করবো বলে 10,000 টাকাই কথা রেখেছি, আর বাকি টাকা আমি দিবে দাদা। আপনার কত রুপিয়া লাগবে? আমি দিবে। বলেন আপনার কত রুপিয়া লাগবে? তুমি দেবে? হ্যাঁ, বোনের বিয়ের কোন শুরু এই বয়সে গেছে, তোমার কাছ থেকে আমি আবার কি করে বলতে পারবো না? চন্দন 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 কখনো ফিরে আসতে পারে না, না না হতে পারে না। কিন্তু আমি হাতে কুন্তলা, আরে কুন্তলা এবার ফেরি করতে গেছিলাম না, আমাকে নতুন বলে কেউ ওদের জায়গায় দাঁড়াতে দেয় না। আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে মাত্র 20 টাকার পেপার বিক্রি করে। আপনি কালকে যে দাদা, আমি কি দিয়ে পেপার কিনবো? আমি আপনার পেপার কিনবো দাদা। নেবে? আমি নেবে ভাই নেবে? কি পেপার নেবে তুমি? আনন্দবাজারে বর্তমানে প্রতিদিন গণশক্তি কোন পেপার নেবে ভাই? আমি আপনার সব পেপার নেবে। সব পেপার নেবে? সব নেবে। আমার বহুত সারা পেপার লাগবে। সব পেপার আপনি হাওয়াই দিন দাদা, হাওয়াই দিন। এই 500 রুপিয়া আপনি রাখান, আমি কালকে আপনার পেপার নেবে আর সব নেবে। তুমি মানুষ নয় ভাই, তুমি মানুষ নয়। তুমি এসেছো আমার সামনে, উদয় হয়েছো এক দেবতা, তাই তো তোমাকে জানাই আমি 100 কোটি নমস্কার। দাদা নেই, আমি তো আপনার ভাই আছে দাদা। ভাই চন্দন का माफिक। আমি যে আপনার ভাই আছে দাদা, আমি যে আপনার ভাই আছে দাদা। চন্দন 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 যে মারা গেছে। ওই জীবন গাঙ্গুলির স্মৃতির পাতা থেকে মুছে গেছে মতো বাঘা চন্দনের না।
এই না তোমার টাকা। দয়া দেখাতে এসেছি রে কুন্তলা, দয়া দেখাতে এসেছি। ভেবেছ দয়ার ভিক্ষা নিয়ে ওই জীবন গাঙ্গুলির বুকের মধ্যে স্নেহ ক্ষত এঁকে দিলে? না না না, তুমি তা পারবে না। যাও যাও, তুমি এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাও। তাই হবে দাদা, তাই হবে। চন্দন তো বাপে আজ আজ তুমি আমার খাইয়ে দিলে দাদা, খাইয়ে দিলে।